আসসালামু আলাইকুম এভরিওয়ান। রেস্টুরেন্টের মালিকরা কখনোই চাইবে না আপনারা এই রেসিপিটি জানেন, কারণ এই রেসিপিটি কিন্তু রেস্টুরেন্টে যে কোনো খাবারের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। আর এইভাবে মায়োনিজটা তৈরি করে আপনারা যদি বাসায় সংরক্ষণ করেন, সেটা দিয়ে খুব সহজে বার্গার, স্যান্ডউইচ, শর্মা সহ যে কোনো ফাস্টফুডের আইটেম ইজিলি বাসায় তৈরি করতে পারবেন। মেয়োনিজটি তৈরি করার জন্য আমি একটা রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়েছি, তার সাথে 10 টাকা দামের 2 প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দিয়েছি, সাথে হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচ গুঁড়ো অ্যাড করেছি এবং দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ পাউডার সুগার। আপনারা চাইলে রেগুলার সুগারটাও এখানে ব্যবহার করতে পারেন। পরিমাণ মতো লবণ দিয়েছি এবং 1 কোয়া লেবুর রস এখানে অ্যাড করেছি। যেহেতু এটাকে আমি সংরক্ষণ করবো, এই জন্য সামান্য পরিমাণে ভিনেগারও অ্যাড করেছি। এখন একটা হ্যান্ড বিটার দিয়ে খুব ভালোভাবে সবগুলো উপকরণকে একসাথে মিশিয়ে নেব। অবশ্যই খুব ভালোভাবে এই উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে। উপকরণগুলোকে খুব ভালোভাবে মেশানোর পর আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। তেল ঢালবো আর এটাকে বিট করে নেব। আপনারা হয়তো ভিডিওটি দেখে বুঝতে পারছেন, এক পাশ থেকে কিন্তু তেল পড়ছে। খুবই অল্প অল্প করে তেল আমি এখানে দিচ্ছি। এই কাজটি করার জন্য দুইজন দরকার, একজন বিট করবে আর একজন এভাবে তেল ঢালবে, তাহলেই কিন্তু এই মেয়োনিজটা পারফেক্ট হবে। আর এই মেয়োনিজটা তৈরি করতে আমার প্রায় 2 কাপের মতো তেল লেগেছে। এইভাবে মেয়োনিজটি তৈরি করলে আপনারা যে কোনো জিনিস খুব সহজেই বাসায় তৈরি করতে পারবেন। রেস্টুরেন্টে আমরা যেই সাদা সসটা খাই, মেয়োনিজটা খাই, সেটা কিন্তু এইভাবেই তৈরি করা হয়। আর এটার স্বাদ আপনারা সবাই কম বেশি খেয়েছেন, সবাই বলতে পারবেন এটা কেমন লাগে। অনেকেই কিন্তু জানে না এই মেয়োনিজটা এইভাবে তৈরি করা হয়। এই মেয়োনিজটা তৈরি করার ক্ষেত্রে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। একটা ডিমের জন্য আমার 2 কাপ তেল লেগেছে, আর 2 কাপ তেলেই কিন্তু এই মেয়োনিজটা পুরো পারফেক্ট হয়েছে। বিট করা শেষ হয়ে গিয়েছে, আমার মেয়োনিজটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। তবে মেয়োনিজটা একটু ঘন ছিল, এটাকে পাতলা করার জন্য আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পর এটাকে আরও কিছুক্ষণ বিট করে নেব, আর বিট করে নিলেই কিন্তু এই মেয়োনিজটা তৈরি হয়ে যাবে। এই মেয়োনিজটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি এই মেয়োনিজটাকে একটা সসের বোতলের মধ্যে ঢেলে নিচ্ছি। এটা ঢালার সময় আপনারা হয়তো বুঝতে পারবেন এটা কতটা পারফেক্ট হচ্ছে। এটা কিন্তু ছেড়ে ছেড়ে পড়ছে না, সব কিন্তু একসাথে পড়ছে। দ্যাট মিনস মেয়োনিজের এই টেক্সচারটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আমি এটার খাপটা লাগিয়ে নিচ্ছি। এখন একটা বাটির মধ্যে আমি মেয়োনিজটা একটু ঢেলে দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে, এবং আশা করছি এই রেসিপিটি দেখার পর আপনারা বাসায় এভাবে মেয়োনিজটা তৈরি করতে পারবেন। তবে যেহেতু অনেকেই কাঁচা ডিমের মেয়োনিজটা খেতে পছন্দ করেন না, সেক্ষেত্রে আপনারা সিদ্ধ ডিম দিয়েও কিন্তু সেমভাবে এই মেয়োনিজটা তৈরি করে নিতে পারেন। তবে সেই ক্ষেত্রে ব্লেন্ডার দিয়ে এটাকে ব্লেন্ড করতে হবে। আজ এ পর্যন্তই, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।